আগে দাজ্জাল আসবে, সে লোকটা কেমন? ওই দাজ্জালের বাবজি সেই বক্তব্যের মধ্যে আমি বলেছিলাম যে সফার পাহাড় আর মারুয়া বলে বাবজি একটা পাহাড়, ওই মারুয়া পাহাড়টা সেদিন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। আর সেই পাহাড়ের ভিতর থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে, ওই জানোয়ারটা নাম হবে দাব্বাতুল আরদ। আর ওই জানোয়ারটা গোটা পৃথিবী বাবজি ভ্রমণ করবে। তার দুই হাতে দুটো জিনিস থাকবে, ডান হাতে থাকবে ওই জানোয়ারটার হযরতে মুসা আলাইহিস সালাম যে লাঠিটা নিয়ে বেড়াতেন, আশা মুবারক লাঠি, ওটা থাকবে ওই জানোয়ারটার হাতে। ওই দাব্বাতুল আরদ জানোয়ারটার বাম হাতে থাকবে বাবজি নবী সুলাইমান আলাইহিস সালামের ওই আঙ্গুঠিটা। প্রতিটা মানুষের কাছে যাবে, গোটা পৃথিবী ভ্রমণ করবে আর বলবে কানু বি আয়াতিনা লা ইউকিনুন। তোমাদের কাছে কি জাহান্নামের কথা কেউ বলে নাই? এই আল্লাহর বান্দা, তোমাদের কাছে কি কবরের কথা বলে নাই? এই কথা বলবে আর তার দুই হাতে বাবজি দুই রকমের ইশারা করবে। একজনের কপালে লাঠি দিয়ে ডাক দিয়ে দিবে, তোমরা না করো পরে দাঁড়িয়ে বসে থেকো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুণরা বলেন, আমরা কেউ কাউকে কথা বলি নাই। ওই জানোয়ারটা আবার দ্বিতীয়বার দেখলাম হাত ওখানে আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে আবার ডাক দিয়ে বলতে লাগলো, ওগো আম্মা নবীজি সাহাবারা, তোমরা না করো পরে দাঁড়িয়ে বসে থেকো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুণদের মধ্যে থেকে বাবা একজন বিশিষ্ট সাহাবা যিনার নাম কিতাবে এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবার সামনে বাবা ওই জানোয়ারটার কাছাকাছি দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ রাসূলের সাহাবা আনাস ডাক দিয়ে বলেন, ওরে জানোয়ার, আমাদেরকে নৌকা থেকে নেমে সোজা কোথায় চলে যেতে বলছে? সুবহানাল্লাহ। ওই জানোয়ারটা বলেছিল, নবীর সাহাবারা, নৌকার উপরে তোমরা দাঁড়িয়ে বসে থেকো না, সোজা তোমরা নৌকা থেকে নেমে এই দ্বীপের ভেতরে তোমরা চলে যাও। আনাস বলেন, ডাক দিয়ে বল, দ্বীপের ভেতরে গিয়ে আমরা গিয়ে কি করবো বল? ডাক দিয়ে বলেছিল জানোয়ারটা, গো নবীর সাহাবারা, তোমরা দ্বীপের ভিতরে যাওয়ার পর ভেতরে গিয়ে দেখবে একটা ঘর দেখতে পাবা, ওই ঘরে দেখবে দরজার শিকল লাগানো আছে। ওগো আমার নবীর সাহাবারা, ওই দরজার শিকলটা তোমরা খুলবা, খোলার পর দেখবা দ্বিতীয় দরজার শিকল দেখতে পাবা, দ্বিতীয় দরজার শিকলটা খুলবা, খোলার পর কেউ যেন তোমরা ফিরে আসবা না। দুই নাম্বার দরজার শিকলটা খোলার উপর তিন নাম্বার দেখবা ঘরের ভিতরে আর একটা ঘর দেখতে পাবা, ওই ঘরে দেখবে দরজায় শিকল লাগানো আছে। ওগো নবীর সাহাবারা, ওই তিন নাম্বার দরজার শিকল খোলার পর একটা মানুষ ভাড়া আছে। ওগো নবীর সাহাবারা, ওই মানুষটার সাথে তোমরা গিয়ে দেখা করে এসো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে জানোয়ার, আমরা যদি নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভিতরে যদি চলে যাই, বলে হ্যাঁ, ওই যে বাঘ ভাল্লুক সিংহর ঘোরাফেরা করে তারাকে আমাদেরকে খাবে না। ওই জানোয়ারটা ডাক দিয়ে বলেছিল, নবীর সাহাবারা, খোদার কসম করে বলে শুনে নাও, তোমরা যদি প্রকৃতি যদি নবীর দিবানা হও, নবীর যদি প্রকৃতি তোমরা সাহাবা হয়ে যাও, তোমাদের খাওয়া তো দূর কথা, ওই জঙ্গলে জানোয়াররা তোমাদের একটা পশম পর্যন্ত স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন, আমরা জানোয়ারটা যেইভাবে বলেছিল সেইভাবে আমরা চলে গেলাম। দ্বীপের ভেতর একটা ঘর দেখতে পেলাম, ওই ঘরের দরজার শিকলটাকে খুললাম, দ্বিতীয় দরজার শিকল খুললাম, তিন নাম্বার ঘর দেখতে পেলাম। তিন নাম্বার ঘরের দরজা যখন খুললাম, খোলার উপর ওই দ্বীপের ভেতর দেখলাম একটা মানুষকে
মানুষকে দেখলাম দাঁড়িয়ে আছে, তার পা দুখানা লোহার জিঞ্জিরি দিয়ে বাবা কাঠের সাথে বাঁধা আছে। আল্লাহর নবীর সাহাবারা বললেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, ওই জানোয়ারটা নাই লোকটাকে দেখলাম তার হাত দুখানা গলার সঙ্গে জিঞ্জিরি দিয়ে বাঁধা আছে। আল্লাহর রাসূলের সাহাবারা বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম। চারিদিকে ওই মানুষটার ঘরের ভিতরে যাওয়ার পর মানুষটাকে মাঝখানে দাঁড় করে দিয়া আমরা মানুষটার চারিদিকে দাঁড় করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা শুরু করে দিলাম। কেউ কাউকে কথা বলি নাই, শুধু একটা আশ্চর্য হয়ে গেছি যে মানুষটাকে খেতে দেয় কে? আর এর বাড়ি কোথায়? আরে দ্বীপের ভিতরে ঘর, ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর, আর সেই ঘরের ভিতরে আবার জিঞ্জিরি দিয়ে লোকটা বাঁধা আছে। একে তো চিনতে পারলাম না। সাহাবারা বলে দেখলাম তার বাম দিকের চোখটা খানা। বিশ্বনবী যে আপনার চোখের কথা বলেছিল তার বাম দিকের চোখটা খানা হবে, ফাটা আঙ্গুরের মতো দেখতে। ওই লোকটার বাপজি তার বাম দিকের চোখটা ফাটা আঙ্গুরের মতো দেখতে পাওয়া যাচ্ছে। সাহাবারা বলেন আমরা চুপচাপ দাঁড়িয়ে ভাবছিলাম যে লোকটার বাড়ি কোথায়, লোকটার নাম কি? সেই লোকটা জিঞ্জিরিতে বাঁধা ছিল। সেই লোকটা আমাদের দিকে তাকানোর পর বলল এই তোমাদের বাড়ি কোথায়? সাহাবা সকলেই বলেন আমরা আওয়াজ দিয়ে বললাম আমাদের বাড়ি হচ্ছে মদিনা শরীফে, মদিনাতে বাড়ি। যে লোকটা জিঞ্জিরিতে বাঁধা ছিল সে আবার ডাক দিয়ে বলল ভাই আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, তোমরা কি উত্তর দিতে পারবা? সাহাবায়ে কেরাম বললেন ভাই জানা থাকলে বলবো, আর জানা না থাকলে আমাদের নেতার কাছ থেকে জেনে এসে বলে যাব। বলুন আলহামদুলিল্লাহ। এটা জ্ঞানীগুণীদের কথা। আপনাকে কেউ যদি প্রশ্ন করে প্রেস্টিজের ব্যাপার না, যদি জানা না থাকে স্বেচ্ছায় বলবেন যে ভাই এটা আমার জানা নাই। এই কথা যদি বলেন তাহলে আপনার সম্মানের হানি হবে না, বরঞ্চ সম্মান বাড়বে। কিন্তু ভাই আমরা অনেকেই দেখেছি প্রশ্ন করলে উত্তর না জানা থাকলেও ছোট হয়ে যাবো, না দিতে পারলে তখন ভুলভাল তার সামনে উত্তর দিয়ে দেওয়া নাকি লাস্টে অন্য আলেমের কাছে অন্য লোকের কাছে কথাটা জিজ্ঞাসা করতে গিয়ে ধরা পড়ে যায়। রাসূলের সাহাবারা বলেন ভাই জানা থাকলে বলবো, আর জানা না থাকলে আমাদের নেতার কাছ থেকে জেনে এসে বলে যাব। বলে তোমাদের সত্যিকার বাড়ি মদিনায়? বলে হ্যাঁ আমাদের সকলের বাড়ি মদিনায়। ডাক দিয়ে বলে শোনো, মক্কা নগরে একটা লোক জন্ম নিয়েছিল, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্ম নেওয়ার পর মক্কা লোকেরা তাকে থাকতে দেয়নি, তাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর হুকুমে সে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। এই মদিনার লোকেরা তোমরা কি জানো ওই লোকটাকে? কি তোমরা চিনো? সাহাবায়ে কেরাম সকলে বলুন ভাই ওনাকে আমরা রাসূল বলে জানি, আর ওনারই আমরা উম্মত, ওনারই দিনের দাওয়াত প্রচার করতে আসছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। বলে তাহলে তোমরা সেই নবীর উম্মত? বলে হ্যাঁ। আচ্ছা ভাই বলো মদিনার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সত্য নবী বলে মানে? ওই জিঞ্জিরিতে বাঁধা ছিল ওই লোকটা জিজ্ঞাসা করছে। নবী সাহাবারা বলেন হ্যাঁ ছোট বড় সকলেই সত্য নবী বলে বলে। আচ্ছা মদিনার লোকেরা কেমন ভালোবাসে একটু শোনাও তো। বিশ্ব নবীর সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ভাই মদিনার ছোট বড় সবাই বিশ্ব নবীকে খুবই ভালোবাসে, নবীকে খুবই ভালোবাসে। বলে কেমন ভালোবাসে? সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘটনা শোনালেন। ডাক দিয়ে বলেন ভাই রাসূলকে কতটা ভালোবাসেন তা তুমি জানো না? বলে না। বলে শোনো, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় যখন তাড়িয়ে দিল, নবী মদিনাতে চলে গেলেন। আমরা সকলেই জানি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে বাপজি মদিনায় এক নয় দুই নয় বাপজি 13 দিন সময় লেগেছিল বাপজি মদিনায় পৌঁছাতে। কদিন বললাম? 13 দিন। এই 13 দিন বিশ্ব নবী যখন আপনার রাস্তা দিয়ে হাঁটছিলেন, মদিনার হাজার হাজার লোকেরা সবাই বাপজি আপনার রাস্তা দুই ধারে টাপ্পর মেরে দাঁড়িয়ে রাসূলের দিকে তাকিয়েছিল, কখন নবী আসবে, নবীকে কখন সালাম জানাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে পৌঁছালেন, দেখলেন ওই মদিনার
রাস্তার দুই ধারে যে খাজুর গাছগুলো ছিল, সেই খাজুর গাছের বাপটি দেখছেন অপরে ডাল ধরে ছোট ছোট বাচ্চারা রসুলকে সালাম দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। বাচ্চারা রসুলকে সালাম দিয়ে নেমে আসলেন, নবীকে গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মদিনার সমস্ত লোকেরা তারা বলেছিল, হুজুর মদিনার যেই ঘরটা আপনার পছন্দ হবে সেই ঘরটা আপনার জন্য আমরা ছেড়ে দেব, আপনি সেই ঘরটায় থাকবেন। কিন্তু বাপজি সেদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কারো কথা রাজি হয়েছিলেন না। আমার নবীজি একটা কথা বলেছিলেন, ওগো আমার ভক্তরা, ওগো মদিনাবাসীরা শুনে নাও, তোমরা আমাকে এত ভালোবাসো বলে হ্যাঁ। সবাই বলেছিল হুজুর আমার বাড়িতে চলুন, ও বলছে আমার বাড়িতে চলো। আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, আমি একাই যাব না, আমি যে উটটায় চেপে এসেছি, নবী যে উটটাতে চাপতেন, হাদিসে উটটার নাম এসেছে আজবা। কি নাম বললাম? আজবা নামক ওই উটটা নবীজি চেপে গিয়েছিলেন। আমার রাসূল বললেন, ওগো সাহাবারা, আমি তোমাদের কারো বাড়িতে একাই আমি যাব না, আমি যে উটটায় চেপে এসেছি আমার এই আজবা নামক উটটা যার বাড়িতে গিয়ে উঠবে, যার বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে যাবে, বসে যাবে, তার বাড়িতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, মদিনার লোকেরা সবাই আশ্চর্য হয়ে গেলেন। এবার বিশ্বনবীজি উটের কথা বলেছেন, ওটা কোথায় গিয়ে দাঁড়াবে? সবাই মনে মনে বলেন, আল্লাহ নবীর আজবা নামক উটটা যেন আমার বাড়ির দরজায় যেন বসে যায়। হাজার হাজার মদিনার বাসীরা সবাই বিশ্ব নবীর পেছনে বাপ যে আপনারা হাঁটতেছে, আল্লাহ রসুলের বাবা দুই দিকে বাচ্চা ছেলেরাও নবীকে বাপ যে গোল করে ঘেরাও করে নিয়ে বাপ যে তারা হাঁটছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে বাবা একটা 4 বছরের বাচ্চা ছেলেকে নবী আবার হাত দিয়ে ধরে আপনার কোলে তুলে নিলেন, গালের মুখে চুমা দিতে লাগলেন। বাচ্চাটার চেহারার দিকে তাকিয়ে নবী বলেন, ওগো বাবা শুনে নাও, মক্কাতে আমি জন্ম নিয়েছিলাম, মক্কাতে আমি ছোট থেকে আমি মানুষ হয়েছিলাম, তারপরে মক্কার লোকেরা আমাকে তারা থাকতে দিল না, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। ওরে আমার বাবা, আমি তোমাদের মদিনাতে পা রেখেছি বলে দা তোমরা কি আমাকে মদিনা থেকে তাড়াবে না? 4 বছরের বাচ্চা সেই দিন কেন নবীর চোখের পানি মুছে দিয়ে বলেছেন, নবী আপনি কাঁদবেন না। ও আল্লাহর নবী খোদার কসমিকেরা বলে শুনে নেন, মদিনায় যখন পা দিয়েছেন নবী শুনে নেন, আপনার মদিনাতে ইন্তেকাল হলে আপনার লাশ পর্যন্ত আমরা মক্কাতে যেতে দেব না। বলুন আলহামদুলিল্লাহ। ও নবী আপনাকে মদিনাতে থাকার ব্যবস্থা করে দিব। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলল, হুজুর প্রয়োজন হলে আপনার পদতলে 4 বছর বাচ্চা ছেলেটার জানটা কুরবান পর্যন্ত দিয়ে দেব। ওগো নবী কাঁদবেন না, নবী চিন্তা করবেন না, নবী চলুন আপনি আমার বাড়িতে চলুন। আল্লাহর নবী বলেন, বাবা না তোমার বাড়িতে যাব না, কারণ আমি কথা দিয়েছি ওটা আমার যার বাড়িতে গিয়ে বসবে তার বাড়িতে গিয়ে বসে যাব, তার বাড়িতে গিয়ে থাকবো। ওটা বাবা গোটা মদিনার বাপজি উলিগুলি আপনার বিশ্ব নবীকে নিয়ে ঘুরেছিল। হাজার হাজার মানুষেরা বাপজি পেছনে তারা কাতার বেঁধে বেঁধে বাপজি হাঁটতেছিল। কেতাবে লেখা আছে বাবা ওটা যে বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, ওই বাড়িওয়ালার নাম ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাপজি নাম ছিল ওই বাড়িওয়ালার মালিক। আল্লাহ রাসূল বলেন, বাবু আইয়ুব আনসারী তোমার বাড়ির দরজায় এসে আমার এই ওটা এসে দাঁড়িয়ে গিয়েছে। আবু আইয়ুব আনসারীর দুই চোখের কোনা দিয়ে পানি করতে লাগলো, ডাক দিয়ে বলল, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী গো। ওগো নবী এই বাড়িটা আবু আইয়ুব আনসারী আমার নাম বলে হ্যাঁ আমার এই বাড়ি নাম। ওগো নবী চিন্তা করবেন না, এই বাড়িটা প্রকৃতি আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ভাই আমি তো বুঝতে পারলাম না এই বাড়ি তোমার কি না? বলে না এই বাড়ি আমার নাম। কিতাবে লেখা আছে বাপজি সেরাতে হালবিয়া বলে কিতাব দিতে পাওয়া যায়। আল্লাহ রাসূল বাপজি যেই বাড়ি থেকে আশ্রয় নিয়েছিলেন ওই আবু আইয়ুব আনসারী বাপজি আপনার যে বাড়িখানা ছিল উনি আপনার পালাক্রম ভাবে বাপজি তার পালা ছিল বাড়িকে আগলানোর জন্য। আল্লাহ রাসূল দুনিয়াতে বাপজি আসার পূর্বে 1 লাখ 2 লাখ 500 বছর আগে বাবা একটা নাজ্জাশী দেশের বাদশা ছিল। ওই বাদশা ইমানদার আল্লাহওয়ালা বাবা, উনি আপনার তার ইহুদির বড় আলমের মুখে শুনেছিলেন আখিরি জামানার একজন নবী
আসবেন, ওনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজিকে মক্কার লোকেরা কেউ দেখতে পারবে না। লাস্ট মক্কার অত্যাচারে থাকতে না পেরে মক্কা থেকে মদিনায় চলে যাবে। ওই নাজাশী দেশের বাদশা বাবজি কথাটা শোনার পর সেই সময় বাবজি প্রচুর টাকা দিয়া আল্লাহ রাসূল যে বাড়িতে গিয়ে বাবজি নবীর ওটটা গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, ওই জায়গাটা নবীর নামে বাবজি অফ করে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নাজাশী দেশের বাদশা ঘর পর্যন্ত বাবজি বাড়ি রেখেছিল। আমি বলছিলাম ওই যে লোকটা জিঞ্জিরিতে বাঁধা ছিল দ্বীপের ভিতরে, ওই লোকটা ডাক দিয়ে বলল, ভাই মক্কা লোকেরা বাচ্চা বাচ্চা ছেলেরাও ভালোবাসে বলে। হ্যাঁ বলে, তোমরা কেমন ভালোবাসো? বলে, ভাই আমরা বিশ্ব নবীকে এত ভালোবাসি, আমাদের চোখের সামনে যদি আগুন জ্বালিয়ে দিয়ে একটিবার যদি বলে সাহাবা আগুনে ঝাঁপ দিয়ে দাও, খোদার কসমকেরা বলে নবী গো, নবীজির জবান দিয়ে কথাটা বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। বলুন আলহামদুলিল্লাহ। জিঞ্জিরিতে বাধা ছিল সেই লোকটা বলে, তোমরা এত নবীকে ভালোবাসো? বলে হ্যাঁ। বলে, ভাই বলো সত্যিকারের মদিনার ছোট বড় সবাই তাকে সত্য নবী বলে মানে? বলে, হ্যাঁ সবাই সত্য নবী বলে মানে। যাহাতে কথাটা সাহাবারা বললে, জিঞ্জিরিতে বাধা ছিল সে বললে, আসলে তো সত্য নবী, তাকে সত্য নবী বলে মানবে না কেন? এই যাও এক্ষুনি আমার এখান থেকে তোমরা সোজা বাড়ি চলে যাও। সাহাবারা চিন্তা করেন, কোথায় মদিনা আর কোথায় দ্বীপ, আর এখান থেকে বিশ্ব নবীর ব্যাপারে সার্টিফাই দিচ্ছে যে আসলে তো সত্য নবী মানবে না কেন? যাও চলে যাও। সাহাবারা দেখলেন আর থাকা যাবে না, বিপরীত কিছু ঘটে যেতে পারে। সোজা চলে গেলেন বিশ্ব নবী দরবারে। নবী আবার মসজিদে নববীতে বসে আছেন মিম্বারে। রাসূল বলেন, গো সাহাবায়ে কেরাম, তোমরা কি নৌকা পশ্চিম দিকে নিয়ে গিয়েছিলে কলমার দাওয়াত দিতে? সাহাবারা বলেন, হুজুর পশ্চিম দিকে যেতে পারি নাই, আমরা উত্তর দিকে চলে গিয়েছিলাম নবী গো। উত্তর দিকে যাওয়ার পর একটা দ্বীপের ভিতরে একটা মানুষের সাথে দেখা হয়েছিল আমাদের। মানুষটা জিঞ্জিরিতে বাঁধা ছিল, সে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আল্লাহ রাসূল বললেন, গো সাহাবায়ে কেরাম, ওই জানোয়ারটাকে মানুষটাকে চিনতে পেরেছো? মানুষটা কে? সাহাবারা বলেন, হুজুর মানুষটার পরিচয় দেওয়ার পূর্বে ওগো নবী আরেকটা জানোয়ার সাথে আমাদের দেখা হয়েছিল, যে জানোয়ারটার সাথে আমাদের এর পূর্বে কোথাও আমরা দেখি নাই, জীবনে প্রথম দেখলাম। ওই জানোয়ারটা আমাদের মানুষের মতো কথা বলছিল নবী গো। তার চেহারা দেখলাম, তার পা দুখানা উটের পায়ের মতো লম্বা, তার হাত দুখানা বাদুরের মতো ছিল, তার মুখখানা ছিল গাধার মতো, গোটা শরীরে বড় বড় চুলে ঢাকা। ওই জানোয়ারটা আমাদের মতো কথা বলছিল। ওই জানোয়ারটার নাম কি? জানোয়ারটার ব্যাপারে রাসূল আপনি একটু খুলে বলুন। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদের কথা শোনার পর নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবী আপনি কাঁদবেন না, ও নবী কাঁদবেন না। নবী শুনেন, আর আমরা জিন্দা থাকতে আপনার চোখের পানি আমরা ফেলতে দিব না। নবী আপনি কাঁদবেন না। বলুন, এমন কোনো কথা বলি না, শুধু বলেছে জানোয়ারটার পরিচয় আপনি দিয়ে দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবারা, ওই জানোয়ারটার ব্যাপারে জানো না? বলে নাও। ওই জানোয়ারটার ব্যাপারে আল্লাহ আমাকে কোরআনে জানিয়ে দিয়েছেন। বলে কি বলেছেন? বলার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবী শুনে নাও, 15টা কিয়ামতের আগে যখন আলামত প্রকাশ হয়ে যাবে, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না, রাস্তাঘাটে জেনা ব্যভিচার প্রকাশ্য শুরু হয়ে যাবে। ওগো নবী ভালো করে আপনি শুনে নেন, কিয়ামতের বেশ কিছুদিন আগে, এক নয় দুই নয়, বেশ কিছুদিন আগে আমি দুনিয়ার বুক থেকে আমি ফড়িংকে উঠিয়ে নিব। ফড়িং দেখতে পাওয়া যাবে না। মুসলিম শরীফে বাবজি পাওয়া যায়, আল্লাহ রাসূলের জামানায় বাবজি বিশ্ব নবী আমার হঠাৎ করে একদিন ফলো করে দেখলেন, বাবা ফড়িং দেখতে পান নাই। সেদিন আরবিতে বাবজি মাস ছিল আপনার মুহররম মাস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার পর 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূলের চেহারাটা বাবজি লাল হয়ে গেল। বিশ্ব নবী রাহমাতুল আলামিন পয়গম্বর দুজন সাহাবা আলী আর তলহাকে ডেকে বললেন, ওরে আলী তলহা
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুজন সাহাবা তোমরা সোজা দৌড়ে চলে যাও বলো কোথায় বলো অমুক জায়গায় পাথরে চড়াই ওই যে কুবা নামক একটা পাহাড় রয়েছে বলে হ্যাঁ ওই পাহাড়ের চূড়ায় গিয়ে দেখো গা ফড়িং দেখতে পাও কিনা সাহাবারা বাপ যে দৌড়ে চলে গেলেন যার পর পাহাড়ের চূড়া থেকে চারিদিকে তাকাতে লাগলেন আকাশের দিকে তাকে দেখেন কোথাও বাবা ফড়িং দেখতে পাওয়া গেল না সাহাবারা বলেন আমরা নিচু দিকে তাকালাম দেখলাম মাটির নিচে একলা দুইলাই ওই পাহাড় থেকে দেখলাম মাটি পাহাড়ের নিচু দিকে দেখলাম 3 থেকে 4টে আপনার ফড়িং ঘোরাফেরা করেছিল আল্লাহ রাসূলের সাহাবারা দুজনাই দৌড়ে এসে নবীকে বলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী বলেন সাহাবা বলো বলো তোমরা কি ফড়িং দেখেছো বলে হুজুর হাও আল্লাহ রাসূল সাদাত বাপজি নিঃশ্বাস ফেলে আলহামদুলিল্লাহ বলার পর নবী আমার বলেন সাহাবারা এখনো কিয়ামত আসতে দেরি আছে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবা আলিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল হুজুর ব্যাপারটা বুঝতে পারলাম না আপনি কিয়ামতের কথা কেন হঠাৎ আপনি আলোচনা করলেন কেন বললেন এখনো সময় আছে দেরি আছে নবী বলেন সাহাবারা আল্লাহ রাসূলকে আমি পয়গম্বর শুনে না আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কিয়ামতের আলামত 15টার মধ্যে একটা ওই ফড়িংটা আমি কয়েকদিন ধরে আমি লক্ষ্য করলাম কোথাও ফড়িং দেখতে পেয়েছিলাম না তা আমার ভয় হয়েছিল মনে হয় এই মাসে আপনার কিয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন সাহাবারা শুনে নাও আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন নবী গো ওই সময় তোমার ধরিত্রের বুক থেকে এমন একটা আমি জানোয়ারের প্রকাশ ঘটাবো ওই জানোয়ারটার ব্যাপারে বাপ যে কোরআন আল্লাহ বলেছেন ওয়াইদা ওয়াকাল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী আপনি বলে দেন যে সময় মানুষরা বড়রা ছোটদেরকে শুনো করবে না ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে না ওই সময় রাস্তাঘাটে প্রকাশ্যে যেন ব্যভিচার শুরু হয়ে যাবে আর ওই সময় শুনে নাও আমি একটা জানোয়ার বের করব ওই জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ তুকাল্লিমুহুম ওই জানোয়ারটা কথা বলবে মানুষের মতো আন্নান নাসা মানুষের মতো ওই জানোয়ারটা সারা পৃথিবী ভ্রমণ করবে দাব্বাতুল আরদ জানোয়ারটা ওগো আমার সাহাবারা শুনে নাও ওই জানোয়ারটা শুনে নাও প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে কানু বিআয়াতিনা লা ইউকিনুন ওই জানোয়ারটা সারা পৃথিবীর বাপ মানুষের কাছে যাবে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন গো সাহাবারা যে জানোয়ারটার সাথে তোমরা কথা বলে এসেছো বলে হাও ওই জানোয়ারটাকে এখন যদি তোমরা সবাই মিলে দ্বীপের ভিতরে চলে যাও চারিদিকে দ্বীপের চারিদিকে পানি আছে বলে হ্যাঁ পানি আছে তাহলে জানোয়ারটা পালাতে পারবে না বলে না তোমরা এখনো সবাই গিয়ে যদি চিরুনি তল্লাশি চালিয়ে দাও গোটা দ্বীপের ভিতরটা চিরুনি তল্লাশি চালিয়ে তোমরা যদি দেখো ওই জানোয়ারটাকে তোমরা দেখতে পাবে না সাহাবারা বলেন হুজুর দেখতে পাবো না বলে না তাহলে ওই জানোয়ারটা যে আপনি বেরিয়ে আসবে বললেন বলে হাও গোটা পৃথিবী ভ্রমণ করবে বলে হাও মুসলিম শরীফের হাসিয়াতে বাপ যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও যেদিন জানোয়ারটা বের হবে সেদিন কিয়ামতের পরিষ্কার একদম কাছাকাছি চলে আসবে ওই জানোয়ারটা যেদিন বের হবে সেদিন সফা যে পাহাড় রয়েছে ওই পাহাড়টা সেদিন চৌচির হয়ে যাবে ফেটে যাবে ওই পাহাড়ের মধ্যস্থান থেকে জানোয়ারটা বের হবে যে জানোয়ারটার সাথে তোমরা কথা বলে এসেছো আর ওই জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ ওই জানোয়ারটা খালি হাতে বের হবে না ও আমার সাহাবায়ে কেরাম জানোয়ারটার দুই হাতে দুটো জিনিস থাকবে সাহাবারা বলেন হুজুর কি থাকবে বলেন বলে এক নম্বর জানোয়ারটার ডান হাতে থাকবে হযরত মুসা আলাইহিস সালামের আশা মোবারক লাঠিখানা আর শুনে নাও ওই জানোয়ারটার বাম হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে যে আঙ্গুঠি ছিল ওই আঙ্গুঠিটা জানোয়ারের বাম হাতে থাকবে ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও ওই জানোয়ারটা প্রতিটা মানুষের কাছে যাবে যা পর বলবে কানু বিআয়াতিনা লা ইউকিনুন ডাক দিয়ে বলবেন বান্দা ও বান্দি তোমাদের কাছে কে জাহান্নামের কথা কেউ শোনায় না তোমাদের কাছে কে আলেম ওলামা
যায় নাই, তোমাদের কাছে কি হাফেজ সাহেব তাবলীগের লোকরা যায় নাই, নামাজের কথা বলে নাই। ওই সময় কথা বলার উপর সেই লোকটার কপালে জানোয়ারটা ডান হাতের আশা মোবারক লাঠি দিয়ে বাপজি দাগ টেনে দিবে। ওই লোকটা চিরতরের মতো জান্নাতে চলে যাবে। আর ওই জানোয়ারটা যার কপালে আংটির বাবা ইসলাম মারে দিবে, ওই লোকটা চিরতরের মতো জাহান্নামে চলে যাবে। ওগো সাহাবায়ে কেরাম, তোমরা ওই জানোয়ারটাকে আর দেখতে পাবে না। শুনে নাও, তোমার ছেলেদেরকে সাবধান করে দিও, তারা যেন ওই দাজ্জাল থেকে তারা যেন দূরে সরে থাকে। ভাই, রাত্রি প্রায় 12টা আপনার 10 পার হতে চললো। হাফেজ সাহেব, তারপর আবার শামসুজা ভাই মাদ্দাজিলুল আলী, উনিও ভাবছে আপনার মসজিদে বসে ওই আলোচনা হলো, কারণ উনিও তো একজন বক্তা। যে শামসুজা ভাই সভাপতি সাহেব আছে, উনি ভাই বেশ কিছুদিন আগে, আজ প্রায় মোটামুটি 5-6 দিন আগে ওই লালবাগ এলাকায় ভুট্টুবাটি বলে একটা জায়গা, আমি জালসায় ছিলাম বলেও ছিল, ওখানেও ভাই সে লাস্টে তুললেন। তো যাই হোক, আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো, রাত্রি আপনার প্রায় 12টা আপনার 15 আপনার হতে চললো, প্রতিটা বাবজি ভাইকে বলবো, ভাই রাত্রিবেলায় আমাদেরকে একটু ঘুমাতে হবে। ঘুম একটা বড় আল্লাহর একটা নিয়ামত। আমরা জালসা শুনলাম, শোনার পর ফজর আজান হয়, তখন অনেকে চালা পায় না, এতে বাবজি গোনা হবে। আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো একটু দোয়ার জন্য। বাবজি আমরা বসে আছি, সকলকে বলবো কিয়ামতের আলামত বাবজি, বাস্তবে যদি দাজ্জাল এখনো না আসে, তা আমাদের দেখবেন দাজ্জালের যে চেলা সেগুলো বাবজি বেড়ে গেছে। একটু সাবধানে থাকবো। আমার পূর্বেকার ভাই, উনি তো আপনাদের সামনে বাবজি বেশ সংক্ষেপে টাইমে খুব দামি দামি কথা উনি বলে গিয়েছে। তার পূর্বেকার বক্তারও বাবজি দামি দামি কথা বলেছেন। আমি প্রতিটা বাবজি ভাই সকলকে বলবো, মা বোনেরা যারা আছে, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর এখানে সব দলেরই মানুষ আছেন, আমি সকলকে বলবো, ভাই ইবাদত আপনার না জেনে করবেন এটা নয়, আপনাকে জানতে হবে। কারণ আমাদের মধ্যে অনেকের বাবজি শিরিক এখনো ভরা আছে। অনেকেই শিরিক বাবজি আপনার ভাবি যে এগুলো মনে হয় সত্যি কোরআন হাদিসে আছে, আমরা গুরুত্ব দিতে চাই না। তাই প্রতিটা বাবজি ভাইকে বলবো, একটু যে ইবাদতটা করবে, যে নামাজগুলো বাবজি পড়তে যাবে, যেগুলো করবেন আমলগুলো একটু যাচাই করবেন। যদি আপনি পড়া না জানেন, আর 10টা আলেমকে জিজ্ঞাসা করবেন এটা কি হবে, দেখবেন আশা করি সঠিকটা বাবজি ধরা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো, ভাই একটা আমলের কথা বলবো, প্রতিটা বাবজি ভাইকে আমি সকলকে বলবো, ভাই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন একটা দোয়া, যে দোয়াটা বাবজি 5 ওয়াক্ত নামাজের পর যদি আপনার পড়া যায়, 5 ওয়াক্ত নামাজের পরে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই ব্যক্তিকে মাউত ছাড়া বাবজি কেউ জান্নাতে তাকে বাধা দিতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। মাউত যতক্ষণ পর্যন্ত হয়নি ততক্ষণ পর্যন্ত সে বাবজি সে জান্নাতে দিতে পারেনি। মাউত হয়ে গেলে সে জান্নাতে চলে যাবে। তাহলে তাকে জান্নাত থেকে বাবজি আটকানোর একটা রাস্তা আছে, সে হচ্ছে মাউত। সেই দোয়াটা প্রায় মানুষই বাবজি জানে। আমার বিশ্বনবী বলেছেন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, কি বললাম? আয়াতুল কুরসি আমরা অনেকেই জানি না। একটু বাংলাতে বাবজি লিখে নেব যারা জানি না। 1 সপ্তাহ লাগবে না কয়েকটা বাবজি শব্দ মুখস্থ করতে। এই 4-5টা লাইন আমরা ইনশাআল্লাহ মুখস্থ করব। বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমরা এই দোয়াগুলো করব। অনেকেই বাবজি প্রশ্ন করছে